রবিবারে আছে স্যার, রবিবারে 11টা থেকে 12টার দিকে নেবেন। জি স্যার, মঙ্গলবারও আছে স্যার। রবিবারে ক্লাসটা, জি স্যার, রবিবারে ক্লাসটা রবিবারে যে টাইমে সে টাইমে নিব, কিন্তু আজকে মঙ্গলবারের ক্লাসটা মানে সামনের মঙ্গলবারের ক্লাসটা আমি আর্লি নিব 11টা থেকে 12টা। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, 11টা থেকে 12টা। জি স্যার। সবাই এখানে 39 জন উপস্থিত আছে, 39 জন বুঝতে পারছে বা জানতে পারছে আগামী ক্লাস হবে 11টা থেকে 12টা, এবং অ্যাসাইনমেন্টটা আশা করি ওই টাইমের আগেই সবাই জমা দিয়ে দিবে, শুধু মাসুদ রানা ছাড়া। মাসুদ রানা পরে জমা দিবে। আচ্ছা আমরা আসি সাকসেসিভ ডিফাইন। হ্যালো স্যার, স্যার নামটা নাকি? হ্যাঁ মেহেদী, মেহেদী, মেহেদী। জি স্যার, মেহেদী হাসান, মাসুদ রানা না। মেহেদী, মেহেদী হাসান, যাই হোক সরি। তো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন হলো মানে একাধিক ডিফারেন্সিয়েশন, অর্থাৎ মানে n টাইমস ডেরিভেটিভ। আপনাকে একবার কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আমরা লিখি f প্রাইম x, দুইবার ডিফারেন্সিয়েট করলে লিখি f ডাবল প্রাইম x, তিনবার করলে লিখি 3 টাইমস x, বা এরকম ডট ডট দিয়ে যদি n টাইম হয় তাহলে f অফ n লিখি। f অফ n x দিয়ে আমরা বুঝবো এই ফাংশনটাকে n টাইম পর্যন্ত ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তো এটাকে এভাবে প্রকাশ করা যায়, ফার্স্টে dy বাই dx মানে একবার ডিফারেন্সিয়েশন, d স্কয়ার y বাই dx স্কয়ার মানে দুইবার ডিফারেন্সিয়েশন, d কিউব y বাই dx কিউব মানে তিনবার ডিফারেন্সিয়েশন, dn y বাই dxn এর মানে কি বোঝাবে তাহলে n টাইম ডিফারেন্সিয়েশন। আবার দেখেন সংক্ষেপে এটা y1 y2 y3 y1 ও লেখা যায়, অথবা d1y d2y d3y dny এইভাবেও তাকে প্রকাশ করা যাবে। তাহলে আমাদের এই ধরনের সিম্বল যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো কত টাইম ডিফারেন্সিয়েশন হয়েছে। আর সাকসেসিভ ডিফারেন্সিয়েশন মানে সেটাকে n টাইম পর্যন্ত ডিফারেন্সিয়েশন। তাহলে আমাদের এখানে একটা কোশ্চেন দেওয়া আছে y ইকুয়াল টু যদি x টু দ্য পাওয়ার n হয়, যেখানে n টা পজিটিভ ইন্টিজার, তাহলে এর n টাইম ডিফারেন্সিয়েশন কত হবে? আমরা যদি x কিউব নেই, x কিউবের n এর মান কত এখানে বলেন তো? হ্যালো 3 স্যার। তাহলে এটাকে তিনবার ডেরিভেটিভ করলে কত আসবে? একবার করলে হলো 3x স্কয়ার, আর একবার করলে হলো 6x, আর একটা হলো 6, শুধু 6। তাহলে 6, তাই না? তার মানে কি 3 ফ্যাক্টরিয়াল করলে কত হয়? 6 হয় না? হ্যাঁ জি স্যার, তাহলে 3 ফ্যাক্টরিয়াল করলে 3, x স্কয়ার থাকলে কত হয়? x স্কয়ার করতে হবে, x স্কয়ার আছে, তাহলে x স্কয়ারকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 2 স্যার। 2x হবে আর 2 2, তাই না? এটাকে 2 ফ্যাক্টরিয়াল লেখা যায়? জি স্যার। হ্যাঁ লেখা যায় তো স্যার। আচ্ছা তাহলে দেখেন যেটা বুঝলাম, যদি x এর পাওয়ার যত থাকে কত ফ্যাক্টরিয়াল অ্যানসার আসে, x টু দ্য পাওয়ার n, তাহলে এর অ্যানসারটা কত আসবে n টাইম ডিফারেন্সিয়েশন করলে? n ফ্যাক্টরিয়াল। স্যার n ফ্যাক্টরিয়াল। এটাই ভেঙে চুরে বুঝাই দেওয়া আছে এখানে। আমার হাতের লেখা অনেক খারাপ, আমি এইজন্য এগুলা দেই না, তারপর আজকে বাধ্য হয়ে আমি এটা দিতে হচ্ছে। না স্যার সমস্যা নাই স্যার, বোঝা যায় স্যার, বোঝা গেলেই হলো স্যার। মোবাইল দিয়ে ছবি তুলে তারপর এটা এডিট করে নেওয়া হয়েছে। আমি নিজেই লিখতে চাইছিলাম কিন্তু সময় পাইনি ওয়ার্ড ফাইলে লেখার এই সপ্তাহটাতে, ঢাকাতে একবার যাওয়া আসা করা লাগছে। যাই হোক, তো দেখেন এটা তিনবার ডেরিভেটিভ করলে, এটাকে যখন ফার্স্ট ডেরিভেটিভ করব তাহলে n x টু দ্য পাওয়ার n মাইনাস স্যার আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি x টু দ্য পাওয়ার n কে, হবে n x টু দ্য পাওয়ার n মাইনাস 1। n এটা ফর্মুলা চাই। জি স্যার। সেকেন্ড টাইম যখন ডিফারেন্সিয়েশন করব তখন পাওয়ার হলো n মাইনাস 1।
তাহলে n - 1 টা বামে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে, n - 1 থেকে 1 কমে গেলে হবে n - 2। আবার যখন থার্ড টাইম ডিফারেন্সিয়েশন করব তখন n - 2 টা বামে চলে আসবে, n - 2 থেকে 1 কমে যাবে, n - 2 - 1 মানে কত হয় n - 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন এখানে 3 তখন আসছে এখানে n - 3 আর এখানে n - 2। তাহলে আমরা যদি r জি, টাইম একটা r নিলাম, n এর মধ্যে আর একটা নিলাম মান r, তাহলে r টাইম যখন করব ডিফারেন্সিয়েশন তখন হবে n - r r - 1, n - r - 1, অর্থাৎ r এর মান যত তা থেকে 1 কম। এখানে 3 ছিল, এখানে 2 আসছে, তাহলে এখানে n জি - r স্যার। হবে নাকি n - r - 1 হবে? জি স্যার, r-1 হবে স্যার। r মাইনাস এই ব্র্যাকেট দেওয়া আছে, কিন্তু ব্র্যাকেট ফাইভ দিলে কিন্তু +1 হবে তখন। জি তাহলে স্যার, মাইনাস প্লাস r হয়ে যাবে স্যার, - 1 উঠাই দিলে। আর উপরে জি কত স্যার। হবে x টু দা পাওয়ার, এখানে ছিল n - 3, তাহলে এখানে কত হবে n - n-r r, হবে স্যার, n-r। n - r। এখন আমরা যদি r এর জায়গায় n বসাই, r এর জায়গায় যদি আমরা n বসাই, n টাইম ডিফারেন্সিয়েশন তো করতে হবে আমাদের, তাহলে r এর জায়গায় যদি এই লাইনে n জি বসাই স্যার। তাহলে কত আসে দেখেন, এখানে n * n - 1, n - 2, এখানে n মাইনাস, এখানে n দিলাম, তাহলে কত আসে বলেন তো? স্যার n+1। এখানে r এর মান n, তাহলে n কাটা যাবে, জি স্যার। তাহলে এখানে থাকবে জি স্যার। 1 আর শুধু n মাইনাস 1 থাকবে স্যার। n, তার মানে 0, x টু দা পাওয়ার 0 1, তাহলে 0 স্যার। লাস্টের মান 1 তার স্যার। লাস্টের মানটা আসবে 1, ঠিক আছে? এইভাবে কমতে কমতে 3 to 1 জি স্যার। লাস্টে 1 আসবে। তাহলে আমরা কি জানি না n * n - 1 n - 2 ডট 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 3 to 1 সমান কত? এটা ফ্যাক্টোরিয়ালের সাথে মিলে যায় স্যার। ফ্যাক্টোরিয়াল n। n ফ্যাক্টোরিয়াল। জি স্যার। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো ফাংশনকে ধরেন x টু দা পাওয়ার n যদি এখানে থাকে, এটাকে যদি n টাইম ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে n ফ্যাক্টরিয়াল হবে। x টু দা পাওয়ার 5 হলে তাহলে অ্যানসার কত হবে? 5 5 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল। স্যার। আচ্ছা, একে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করতাম তাহলে কি আসতো বলেন তো? n জি plus স্যার, 1 n তম কে যদি ডিফারেন্সিয়েশন করতাম, যদি যে ফাংশনটা দেওয়া আছে y = xn, আমি যদি n plus 1 তম টাইম ডিফারেন্সিয়েশন করি তাহলে রেজাল্ট কত আসবে? n+1 n প্লাস ফ্যাক্টোরিয়াল। কেন হবে? এখন তো আর x নাই, 0 হয়ে যাবে। ও হ্যাঁ, জি স্যার। ধরেন তাই তো। x কিউব আছে, আমি যদি 4 বার ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে কি মান পাওয়া যাবে? 0 আসবে। 0 আসবে। জি 3 স্যার। বার যখন ডিফারেন্সিয়েশন করব তখন আসবে 6, 6 কে যখন আরেকবার ডিফারেন্সিয়েশন জি করতে স্যার। যাব তখন আসবে 0, তাই না? জি স্যার। তার মানে জি n এর স্যার। পাওয়ার যত দেওয়া হয়েছে তার সাথে যদি আমি আরেকবার বেশি ডিফারেন্সিয়েশন করতে চাই, x এর পাওয়ার যা দেওয়া থাকবে তার সাথে আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটার মান 0 পাবো। এটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। সিম্পল 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 एग्जांपल দেখেন, x স্কয়ার, n এর মান কত এখানে 2, 2 তাহলে আমি স্যার। যদি এটাকে তারপর স্যার 3 বার ডিফারেন্সিয়েশন 0 করতে হয়ে চাই যাবে স্যার। তাহলে মান পাওয়া যাবে 0 পাওয়া যাবে, ঠিক আছে? এটাও তাই যে x টু দা পাওয়ার n, n টাইম ডিফারেন্সিয়েশন করলে এর মান আসে n ফ্যাক্টরিয়াল। এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, এখানে তো আর x নাই, এটা কনস্ট্যান্ট হয়ে গেছে, ডাইন সাইডে আরেকবার জি স্যার, ডিফারেন্সিয়েশন করলে সেটা কনস্ট্যান্ট হয়ে 0 গেছে। আসবে। 0 স্যার। এই জন্য দেখেন লেখা আছে স্টার দিয়ে y n + 1, মানে n টাইম পর্যন্ত ডিফারেন্সিয়েট করলে আসছে n ফ্যাক্টরিয়াল, কমা দিয়ে y n + 2 ডট ডট ডট, আর যতই ডিফারেন্সিয়েট করি জি রেজাল্ট স্যার, আসবে 0। ইনফিনিটি কেস 0 আসবে। না, এটা ইনফিনিটি কেস না, এখানে লেখা ইন দিস কেস, অর্থাৎ n + 1 n + 2 n + 3 এরকম ও যতবারই ইন পরে দিস আবার আমি কেস। ডিফারেন্সিয়েশন করি, হ্যাঁ এটা হবে 0। তো আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা কি আমরা বুঝতে পারছি যে n টাইম পর্যন্ত কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েশনকে সেটা হলো সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, পর্যায়ক্রমিক সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন। আমরা জি তাহলে স্যার। নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখেন এটাকে এখানে দেওয়া আছে y = ax + b to the power m, where m is any number, অর্থাৎ ইন্টিজার m, যে কোনো নাম্বার। জি স্যার, এটা ইন্টিজার তো বলা নাই, বলতেছে যে কোনো নাম্বার, কনস্ট্যান্ট নাম। জি স্যার। যে কোনো নাম্বার, পাওয়ারটা যেমন স্যার পাওয়ার নাম্বারের যেটা সাথে। নাম্বার হাফ জি হইতে পারে, 2 হইতে পারে, 5 হইতে পারে, 7 হইতে পারে, যে কোনো একটা নাম্বার। তাহলে এখানে এটা কনস্ট্যান্ট, x হলো ভেরিয়েবল, বিটা কনস্ট্যান্ট। আমি যখন ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করব এটা আর রেজাল্ট বিটাও তো আসবে, স্যার কনস্ট্যান্ট না স্যার? হ্যাঁ বিটাও কনস্ট্যান্ট। তাহলে ফার্স্ট জি টাইম স্যার। যখন এটা ডিফারেন্সিয়েট করব আমরা, এই পাওয়ারটা বামে চলে আসবে আর পাওয়ার থেকে 1 কমে যাবে, তাই না? ax + b to the power n - 1, x + b কে আমরা x মনে করতেছি,
তাহলে ax প্লাস b টু দ্য পাওয়ার m মাইনাস 1, m এর পাওয়ার থেকে এক কমে যাবে, m বামে চলে আসছে। এখন যেহেতু ax প্লাস b কে আমরা x মনে করছিলাম, এই জন্য x প্লাস b কে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে x প্লাস b কে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কত আসবে এখান থেকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে? এই যে দেখেন এখানে আছে ma, এই যে a ছোট্ট করে একটা a দেওয়া আছে, ma ax প্লাস b টু দ্য পাওয়ার m মাইনাস 1। ঠিক আছে, তো দ্বিতীয় লাইনটা জি স্যার। আর তিন b নাম্বার তো স্যার লাইনে 0 আসেন। হয়ে যাবে স্যার। হ্যাঁ, ওটা তো x প্লাস b কে সরাসরি ডিফারেন্সিয়েট করলে শুধু আসবে হলো a, a আর b কে ডিফারেন্সিয়েট আর করলে তো 0, 0 হয়ে যাবে। জি স্যার। শুধু ওখানে a পাবে। এই জন্য a একটা বামে আসছে। জি স্যার, বুঝছি তারপরে স্যার। লাইনে আসেন, এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে m তো আছে, এখন m মাইনাস 1 ছিল, m মাইনাস 1টা বামে চলে আসবে, এখান থেকে এক কমে যাবে, m মাইনাস 2 হয়ে গেল। এখন ax প্লাস b কে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আবার কি আসবে? আবার একটা a কি আসবে আসবে? স্যার। তাহলে আগের ওই a জন্য আর a এইবারে স্কয়ার। একটা যে আসবে a স্কয়ার। ঠিক আছে, তাহলে জি এইভাবে স্যার। যদি আমরা যেতে থাকি, তিনবার পর্যন্ত যদি যাইতে থাকি, তাহলে দেখেন m ইনটু m মাইনাস 1, m মাইনাস 2, a কিউব x প্লাস b টু দ্য পাওয়ার m মাইনাস 3। তাহলে এটাকে জি স্যার। 3 থাকার কারণে এখানে 3 আসছে, এরপর 3 আসছে, আর এখানে এক কম আসছে। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? n টাইম যখন ডিফারেন্সিয়েশন করব, তখন এটাকে লিখতে পারি m ইনটু m মাইনাস 1, m মাইনাস 2 ডট 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 m মাইনাস n প্লাস 1 a টু দ্য পাওয়ার n, এর 3 ছিল, এখানে a টু দ্য পাওয়ার n, এখানে m এর মাইনাস 3 ছিল, তাহলে এখানে হবে m মাইনাস n, যেহেতু n টাইম ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে ax প্লাস b টু দ্য পাওয়ার m মাইনাস 1, এখানে যে মানটা আসছে m মাইনাস n প্লাস 1, লাস্টেরটায় দেখেন m মাইনাস 2 ছিল, তার মানে এক কম ছিল, 3 থাকার কারণে এখানে এক কম ছিল, এখানেও তো তাই, n এর থেকে এক কম হবে, তাহলে m মাইনাস n প্লাস 1। দেখেন এই লাইনটা বুঝতে পারছেন কিনা, এই যে m মাইনাস n প্লাস 1, জি স্যার। জি স্যার, হ্যাঁ। এক n থেকে এক কম। ঠিক আছে, মাইনাস n প্লাস 1 মানে কি বোঝায়? n থেকে এক কম না? আচ্ছা, তাহলে n m টাইম m পর্যন্ত minus ডিফারেন্সিয়েশন, 1। m হলো তো আপনার এই যে m মাইনাস 2 আকারে যেটা আছে, এখন এখানে তো 3 ছিল, এখানে 2 আসছে, তাহলে এখানে আমার কি আসবে? m, এই m টা আসছে, এখানে n ছিল, তাহলে n থেকে এক কম আসবে, অর্থাৎ মাইনাস n প্লাস 1, এই মাইনাস তো রাখলাম এখানে, তাহলে মাইনাস n প্লাস 1, আমি এটাকে ব্র্যাকেট দিয়ে লিখতাম, তাহলে আসতো n মাইনাস 1, যেহেতু এটা ব্র্যাকেট থেকে এখানে উঠাই দিছি মাইনাস দিয়ে গুণ করে, তাহলে মাইনাস n প্লাস 1। n এর আপনি মান বসাই দেন, যে কোনো একটা মান বসান, তাহলে দেখেন এটা মিলে কিনা। ধরেন n এর মান আপনি 3 বসাই দেন, দেখেন এটা আসে কিনা, পুরো লাইনটা আসে কিনা। n এর মান 3 বসান এই লাইনে, m এর মান 3 বসান, দেখেন এই লাইনটা আসে কিনা। আচ্ছা, এখন আমাদের দুইটা ফর্মুলা এখান থেকে দুইটা ফর্মুলা অ্যারাইজ হবে, যে রেজাল্টটা বের করা হয়েছে এখানে, কিন্তু রেজাল্টটা কিন্তু এটাই থাকবে। আমি বলতেছি যে m এর মানটা যদি n থেকে বড় হয়, তাহলে এই মানটা পাওয়া যাবে, যদি n এর মান যদি m এর মান ছোট হয়, তাহলে কি মান পাওয়া যাবে? না। n এর মানটা যদি বড় হয়, তখন কিন্তু 0 আসবে। আমি ওই জিনিসটা বোঝাতে চাচ্ছি এখানে, মেইন জিনিসটা বোঝাতে চাচ্ছি যে m যদি n এর চেয়ে গ্রেটার দেন হয়, তাহলে আমরা আগে যে বুঝাইলাম রেজাল্টটা আসবে, কিন্তু n এর মানটা যদি m থেকে বড় হয়ে যায়, তাহলে কি আসে? অ্যানসার কত আসে? নেগেটিভ হয় 0 আসে তাহলে। কিনা? 0 আছে। না, নেগেটিভ না, 0 আসবে। 0। আগের অঙ্কটা বুঝাইলাম না যে আমি x কিউব আছে, আমি কি 4 বার ডিফারেন্সিয়েশন করতে পারবো, অ্যানসার কত আসবে? ও 0 হয়ে যাবে। এখানে এখানে মেইনলি ওই জিনিসটাই বোঝাতে চাচ্ছি এখানে, যে m যে ও। পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন n, n থেকে যদি m এর মানটা বড় হয়, তাহলে কিন্তু আমরা মান পাবো। যেমন x টু দ্য পাওয়ার 4, আমাকে n এর মান হলো x কিউব, 3 বার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে কি আমি x এর মান পাবো না? আমার ডিফারেন্সিয়েশন মান পাওয়া যাবে না? 3 বারে পাওয়া যাবে, 4 বারে 0 হবে। মান পাওয়া যাবে, কিন্তু যদি n এর মানটা ছোট হয়, বড় হয়, n এর মান হলো 5, তাহলে কি ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 0 0। আসবে না? রাইট, ওইটাই এখানে বোঝাতে চাচ্ছি।
আর যদি সমান হয় m = n হয় তাহলে রেজাল্ট কি আসবে? কনস্ট্যান্ট মান আসবে না? কারণ x কিউব, তাহলে আমি তিনবার ডিফারেন্সিয়েট করলাম, m এর মান এবং n এর মান সমান, তাহলে তিনবার ডিফারেন্সিয়েট করলে x কিউবের মান কত? 6 না? তাহলে কনস্ট্যান্ট মান। এখানে কিন্তু এটাই তিনটা কন্ডিশন আসবে। যদি m এর মান n এর চেয়ে বড় হয় তাহলে একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে, যে yn = স্যার এই ধরনের অঙ্ক আসলে কি স্যার আমাদের কন্ডিশনগুলো তুলে ধরতে হবে স্যার? না না, এটা একটু অঙ্ক কখনো আসবেই না পরীক্ষায়, জাস্ট বোঝানোর জন্য। এগুলা যেগুলো পড়ছে এগুলো বোঝানোর জন্য। এখান থেকে একটা এই যে 2 পেজ করাচ্ছে এখান থেকে একটা অঙ্ক আসবে না, বোঝানোর জন্য। জি স্যার। স্যার যে আমাদের m-n ফ্যাক্টোরিয়াল যেটা আছে, m ফ্যাক্টোরিয়ালের সাথে ডিভাইড করে সেটা কাটাকাটি হয়ে যায়, মানে লাইক মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি স্যার সেটা হলো এই যে এই m ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই m-n ফ্যাক্টোরিয়াল কিভাবে পেলাম এটা? আপনি এই যে m * n - 1 m - 2 m - n + 1 এই যে ইকুয়েশনটা আছে কন্টিনিউয়াস এখানে এই আপনি সিরিজ, আপনি এখানে একটা m - n ফ্যাক্টরিয়াল গুণন দিবেন, হ্যাঁ, আর নিচে একটা m - n ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিবেন, তাহলে উপরে থেকে যেটা পাওয়া যাবে, তাহলে আচ্ছা আচ্ছা উপরের যে রেজাল্টটা আসবে হলো m ফ্যাক্টরিয়াল এর মান, আর নিচে আসবে m - n ফ্যাক্টরিয়াল মান, তো আছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। অথবা আপনার না বুঝলে একটু এনসিআর এনপিআর চ্যাপ্টারটা একটু দেখে নিলেই হবে, এখানে ঠিক আছে স্যার এটা পারমিউটেশনের সাথে মিলে স্যার, পারমিউটেশন দেখলেই হবে স্যার। হ্যাঁ, এনপিআর এনসিআর দেখতে হবে। আচ্ছা, আমি যেটা এখানে তো আসলে এটা বোঝানোর জন্য আমি কথা বলিনি, আমি বুঝাইতে চাচ্ছিলাম যে কোনো একটা ফাংশনের n টাইম ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানে m দেওয়া আছে, এই m এর মানটা যদি n এর থেকে বড় হয় তাহলে আমরা ফাংশনের ডিফারেন্সিয়েশনের x এর সহ মান পাবো। এই দেখেন এখানে x সহ মান পাওয়া গেছে। আর যদি যেমন एग्जांपल x⁴ আর আপনার ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে 3 টাইমস ডিফারেন্সিয়েশন, তাহলে n এর মান কত আর m এর মান কত বলেন তো? x⁴ x⁴ আর আমাকে 3 বার ডিফারেন্সিয়েশন করতে হবে, n এর মান 3, m এর মান হলো 4, তাহলে কি আমি x সহ একটা মান পাওয়া যাবে না? x⁴ কে আমি 3 বার ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট কত আসে? 6x নাকি? না সরি, 4 3 4 12, 12 গুণে 24, 24x মেবি। x⁴ কে 3 বার ডিফারেন্সিয়েশন করেন, x⁴ কে 3 বার ডিফারেন্সিয়েশন করলে 24x আসে স্যার। 24x, তার মানে কি x সহ একটা মান পাওয়া যাবে যদি জি আমাদের স্যার, ভেরিয়েবল একটা কনস্ট্যান্ট মান, যদি m টা n এর চেয়ে বড় হয়, এই যে m দিয়ে পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন n, এখানে যে n টা আছে সেটা যদি n এর চেয়ে বড় হয় তাহলে x সহ একটা মান পাওয়া যাবে, এই যে এখানে x সহ কিন্তু মান আসছে। আর যদি বাট ইফ n be a positive integer less than n, যদি n এর চেয়ে ছোট হয় তাহলে কিন্তু 0 আসবে, কারণ আমি x³ আছে, যদি x 4 টাইম ডিফারেন্সিয়েশন করতে চাই অর্থাৎ n এর মান যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু মান 0 হয়ে যায়। আমি অঙ্কটাতে বুঝাইলাম যে if n be a positive integer less than n, মানে n টাইমের চেয়ে ছোট, তাহলে এটার মান হবে 0। আগের অঙ্কটা মনে আছে না, yn + 1 yn + 2 = 0 আসছে, yn এর মান আসছে, তাহলে এক্ষেত্রে মান আসবে 0। আর যদি m আর n সমান হয় তাহলে কনস্ট্যান্ট মান পাওয়া যাবে। আপনি বাস্তব एग्जांपल দিয়ে দেখেন না, শুধু তাহলে 24 এর মতো মান আসবে স্যার। হ্যাঁ, x³ কে 3 বার ডিফারেন্সিয়েশন করেন, এখানে m এর মানও 3, n এর মানও 3, তাহলে সমান, m আর n সমান, তাহলে 3 বার ডিফারেন্সিয়েশন করলে মান কত আসবে? 6 আসবে x³ কে। এখন m এর মান যদি বড়, আচ্ছা তাহলে যে এই কন্ডিশনে আসলে m আর n সমান হলে কনস্ট্যান্ট মান আসবে n a⁴n ফ্যাক্টরিয়াল। আর যদি আমি নেই x³ আর n এর মান নিলাম 3 বার ডিফারেন্সিয়েশন, 4 বার ডিফারেন্সিয়েশন করব, আর ওখানে x³ মানে m এর মান 3 দেওয়া আছে, তাহলে এর মান কত আসবে? n এখানে বড়, n বড় হইলে কি হবে? 0 আসবে। 0 x³ যদি আমি 4 বার ডিফারেন্সিয়েশন করি তাহলে 0 আসবে, তাহলে এই কন্ডিশন m দিয়ে পজিটিভ ইন্টিজার লেস দেন n, যদি m টা n এর চেয়ে ছোট হয় তাহলে মান 0 আসবে। এখন দিলাম x⁴, আমি 2 বার ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ m টা বড় n টা ছোট, m দিয়ে পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন n, তাহলে x সহ একটা মান আসবে, টুয়াইস x আসবে, x³ থ্রাইস x আসবে, 3x এর 2 বার ডিফারেন্সিয়েশন করলে 3 × 6x। বুঝতে পারছেন? মান যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে একবার কম হইলে x সহ মান আসবে, হ্যাঁ 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 আর ওইটার চেয়ে বেশি হয় তাহলে 0 আসবে। হ্যাঁ
স্যার মানে n সমান গ্রেটার দেন হলে 0 হবে। স্যার n গ্রেটার দেন m কনস্ট্যান্ট 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 মান আসবে আসবে, সমান হলে হ্যাঁ। mn সমান হলে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মান। দেখেন এই যে আপনি যে কোশ্চেনটা বললেন n ফ্যাক্টরিয়াল বা n মাইনাস n ফ্যাক্টরিয়াল কোথা থেকে আসছে, এটা এখানে করে দেওয়া আছে, এটা ভাঙলেই এই রেজাল্টটাই আসবে। ও যাই স্যার হোক, এটা আমি ক্লিয়ার, এটা অনেকটা ক্লিয়ার নিচে মানে ইয়াটা আচ্ছা আচ্ছা, ইকুয়েশনটা। আমি নেক্সট পেজে যাচ্ছি তাহলে। আসলে আমি এগুলো বোঝানোর জন্য বলতেছি, আমাদের ম্যাথ তো এখনো এই সেটে ম্যাথ শুরু করিনি। এখানে যেগুলো দেওয়া আছে হয়তো এখান থেকে একটা বা দুইটা ইয়ে আছে, আমি এক্সামে বোঝানোর জন্য জাস্ট আমি ফর্মুলাগুলো সরাসরি ইউজ করতে পারবো, এই ধরনের জিনিসগুলো আমি এখানে লিখে রাখছি। আর হাতের লেখা অনেক খারাপ, বুঝতে কষ্ট হবে, সুতরাং একটু ধৈর্য দিয়ে বুঝতে হবে। না স্যার দেখো y equal to e to the power x, y equal to e to the power x, এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করতাম তাহলে কি আসতো ফর্মুলা অনুযায়ী? y1 সমান স্যার ex এ আসতো স্যার, e to the power x এ আসতো। তাহলে যতবার করব, 1000 বার করলেও e to the power x ই থাকবে, তাই ওই না? ex এ আসবে। জি স্যার, এটা এই যে তার কখনো জন্য চেঞ্জ দেখেন হয় না লিখে স্যার। yn, তার মানে n টাইম ডিফারেন্সিয়েশন করলে মান e to the power x ই থাকবে, কোনো চেঞ্জ আসবে না। জি স্যার। এখন যদি নেই y equal to e to the power ax, y equal to e to the power ax, তাহলে আমাদের অ্যানসার কত জি আসবে? স্যার, একবার ডিফারেন্সিয়েশন করলে a to এটা the বামে power চলে n। আসবে, a e to the power জি স্যার। x, আমরা e to the power x এর ফর্মুলা জানি, a e to the power x। আবার যখন দুইবার জি ডিফারেন্সিয়েশন করব স্যার, তখন কি হবে? a স্কয়ার a e to the power স্কয়ার x। আবার a আসবে স্যার, a স্কয়ার হয়ে যাবে স্যার। তাহলে n টাইম করলে কি হবে? স্যার a to the power n আসবে স্যার, আর a to হচ্ছে the power n e to the power x। ax আসবে স্যার। জি স্যার। ঠিক আছে, এগুলা কিন্তু সরাসরি আমরা বসাবো, আমরা ভেঙে ভেঙে করবো না যে তাহলে n টাইম করে ডিফারেন্স করে দেখি, দেখলে বুঝতে পারবো এটাকে n টাইম ডিফারেন্সিয়েশন করলে এই রেজাল্টটা আসবে। ওকে, জি স্যার। দেখেন y equal to 1 by x plus a আছে, এটাকে যদি আমরা আগে সাজাই নিলাম, x plus a কে দেখতে পারি x plus a to the power minus জি 1। স্যার, লেখা যায় স্যার ইনভার্স 1। এখন যদি আমি এখন যদি একবার ডিফারেন্সিয়েট করি, পাওয়ারটা বামে চলে আসবে -1, x plus a -1 কত হয়ে যায়? ইনভার্স 2। ইনভার্স -2, হ্যাঁ, এই যে ইনভার্স 2 আর -2 বলতে x plus a to the power -2। সবাই বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, এখানে কঠিন কিছু নাই। তারপরে আবার যখন ডিফারেন্সিয়েট করব, -2 টা আবার বামে চলে আসবে, -1 * -2 x plus a to the power -3। স্যার এটা চলতেই থাকবে স্যার এই আগের মতে। আগে শেষ করি, আমাকে n টাইম তো একটা ফর্মুলা এনে আমি সরাসরি n টাইমে n এর রেজাল্ট কি আসবে সেটা দেখাইতে হবে। কারণ এই অঙ্কটাই আসছে সাপোজ, তাহলে আমাকে বলছে সাকসেসিভ n টাইম পর্যন্ত ডিফারেন্সিয়েশন কত হবে এটার রেজাল্ট। তাহলে আমাকে 2-3টা দেখাইতে হবে, দেখানোর পরে একটা ফরম্যাট দাঁড় করানোর পরে আমি n এর মান তখন বসাই দিই। এই ধরনের এই অঙ্কগুলোর প্রসিডিউরটা এমন। আচ্ছা স্যার, তাহলে আমি y2, হ্যাঁ স্যার, যদি স্যার yn এই মনে করেন যে লাস্ট লাইনের আপনি যে ডিভাইডেড করে যে যেটা দেখাইছেন তার আগ পর্যন্ত যদি রাখি তাও তো স্যার অ্যানসার ঠিক থাকবে স্যার নাকি? হ্যাঁ হ্যাঁ, অ্যানসার ঠিক থাকবে। তবে আমরা যখন বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে ইউজ করব, তখন কিন্তু আমরা এটা ইউজ করব না, সরাসরি এই ধরনের রেজাল্ট ইউজ করে দেব। এজন্য এটা মনে রাখার দরকার। তাই স্যার, স্যার এগুলো স্টেপগুলো দেখাতে হবে না, ডাইরেক্ট এটা দিলে হবে? না না না, এই অঙ্কের ক্ষেত্রে তো দেখাইতে হবে। যদি অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে দেখা যাবে কি আমি সরাসরি 1/x + এর জন্য আমি ফর্মুলাটা ইউজ করে দিচ্ছি, তাহলে এটা এক ধরনের ক্যালকুলেশন, এক ধরনের ফর্মুলা। হ্যাঁ, অনেক সময় বাঁচবে তাহলে। হ্যাঁ, ওইটাই বোঝাইতে চাচ্ছি আমি। এখানে সরাসরি আমি রেজাল্টটা বসাই দিই। তাহলে যদি মনে থাকে যে y = 1/x + এর ক্ষেত্রে আমাদের রেজাল্টটা আসবে, তাহলে আমি সেখানে ওই কাজটা করে দিতে পারবো, ইজিলি করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আমরা সেকেন্ড টাইম যখন ডিফারেন্সিয়েশন করব, -1 -2 টা চলে আসবে x plus a to the power -3। দেখেন এই লাইন থেকে 3 নাম্বার লাইনে যখন আসবো, তখন -1, এখানে একটা -1 আছে না -2 এর জায়গায়? জি স্যার। তাহলে ওই -1 আর এই মাইনাস দিয়ে -1 হোল স্কয়ার করলাম, থাকে হলো শুধু 2। 2 টাকে আমরা লিখতে পারি 2 ফ্যাক্টরিয়াল। তাহলে -1 স্কয়ার 2 ফ্যাক্টরিয়াল x plus a to the power -3। দেখেন 3 নাম্বার লাইনটা বুঝতে পারছেন কিনা? 2 নাম্বার লাইন থেকে 3 নাম্বার লাইনটা। স্যার -2 ফ্যাক্টরিয়াল হয়ে গেল কেন স্যার? -2 বামে কি একটা -1 দিয়ে গুণ করা যায়? -1 * 2 লেখা যায়? জি স্যার, লেখা যায় স্যার। সেই তাহলে ওই -1 আর -1 a স্কয়ার হয়ে যায় স্যার। জি স্যার, আর আর 2 এখানে থাকলে শুধু স্যার 2 থাকে। আগে 2 কে আমরা লিখতে পারি 2 জি স্যার। ফ্যাক্টরিয়াল। জি স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এটা জাস্ট সাজানোর জন্য, যাতে আমি 3 নাম্বারটা সরাসরি লিখতে পারি।
এক্স প্লাস এ টু দ্য পাওয়ার মাইনাস 3। তাহলে দেখেন এখানে দুইবার ডিফারেন্সিয়েশন করার জন্য -1 স্কয়ার 2 ফ্যাক্টরিয়াল এক্স প্লাস এ টু দ্য পাওয়ার মাইনাস 3। তাহলে 3 নাম্বার যখন ডিফারেন্সিয়েশন করব তখন 2 এর জায়গায় লিখব 3, 2 এর জায়গায় লিখব 3, এখানে 3 ছিল এখানে হবে 1 বাড়বে, তাহলে 4। জি স্যার, প্রতি ঠিক আছে? ক্ষেত্রে স্যার একটা করে -1, মানে স্যার প্রত্যেক ক্ষেত্রে স্যার এই যে 2 -2 কে যেমন আমরা ফ্রি করে নিলাম -1 দিয়ে গুণ করিয়ে, আবার 3 এর ক্ষেত্রেও স্যার ওই -1 দিয়ে গুণ করিয়ে 3 টাকে ফ্রি করে নিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন হলো আপনার তখন এই 2 থাকবে আর এই 3 থাকবে, 3 দুগুণে 6, 3 ফ্যাক্টরিয়াল সমান 6। জি স্যার, 3 দুগুণে 6, জি স্যার ফ্যাক্টরিয়াল আসতেছে স্যার। আর দেখেন তাহলে n হলে আমি n এর জায়গায় 3 এর জায়গায় n বসাই তাহলে কি আসে? -1 টু দ্য পাওয়ার n, 3 এর জায়গায় n ফ্যাক্টরিয়াল x প্লাস a, এখানে 4 আছে, 4 ছিল, তাহলে n হবে এক কম, এক বেশি হবে না কম হবে? এখানে 3 ছিল এখানে -4, স্যার বেশি হবে স্যার। -3 বড় না -3 বড় না -4 বড়? স্যার -3 স্যার বড়। -3 বড় স্যার। -3 বড়, তার মানে কি এক কমে গেছে তাই না? তাহলে জি স্যার, -n কমে প্লাস গেছে 1, n এর মান যদি আপনি এখানে 4 বসান বা 3 বসান, দেখেন এই রেজাল্টটা আসে কিনা। n এর জায়গায় 3 বসান তাহলে দেখেন উপরে রেজাল্টটা আসে কিনা। n এর জায়গায় 3 বসান দেখেন -4 আসে কিনা। -4 আসে। -4 আসবে না? এখন এটাকেই দেখেন এক লাইনে শুধু এইটাকে শুধু নিচে নেওয়া হয়েছে, -n+1 কে নিচে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসলে এখানে প্লাস হয়ে যায়। x প্লাস a টু দ্য পাওয়ার ইনভার্স দেওয়া আছে, তাহলে নিচে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ x প্লাস a টু দ্য পাওয়ার n+1। বুঝতে পারছেন? খালি এই যে এটা নিচে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আপনারা যদি বুঝে থাকেন দেখেন এখানে হলো 1 x প্লাস a আর এখানে আছে log x প্লাস a, তাহলে এটা কি একবার ডিফারেন্সিয়েশন কম করতে হচ্ছে কিন্তু এটাকে। জি স্যার, তাহলে 1/x + a আসে স্যার। তাহলে 1/x প্লাস একবার করলে 1/x প্লাস a, তারপর এটার মতো করে। জি স্যার, তাহলে এখান জি থেকে স্যার আমরা এটা দেখতেছি ইনভার্স করে এর নেব মান স্যার। আগে শেষ করি, হ্যাঁ করে নেবেন তো, এটা তো আগের মতো আবার করতে হবে, আমি শেষ করি। y = log x প্লাস a, y1 এ আসছে x প্লাস a আর এখানে y সমানে দেওয়া ছিল x প্লাস a। তার মানে কি আমার n টাইম যখন ডিফারেন্সিয়েশন করব তখন এখান থেকে চেয়ে একবার ডিফারেন্সিয়েশন কম করতে হচ্ছে এটা, যার কারণে এখানে n এর মান সব জায়গা থেকে 1 কমে যাবে। মানে বুঝতে পারছেন তো? 1, এই যে এখানে ছিল n, তাহলে n-1 হবে, এখানে ছিল n-1 হবে, এখানে ছিল n+1, 1 কমে গেলে n। এই অঙ্কটার সাথে তো এটা মিল আছে তাই না? শুধু এর একটা স্টেপ বেশি আছে, তার মানে কি এখানে একবার n এর চেয়ে একবার ডিফারেন্সিয়েশন কম করতে হবে, n এর চেয়ে একবার ডিফারেন্সিয়েশন কম করতে হবে। এখানে একবার 1 এখানে আগেই চলে আসছে, y মান 1/x প্লাস a আর এখানে y1 সমান হলো x প্লাস a, তার মানে এখানে একবার ডিফারেন্সিয়েশন অলরেডি হয়ে গেল, অর্থাৎ পরবর্তী ধাপগুলোতে এক স্টেপ কম করতে হবে। এই জন্য এখানে যে রেজাল্টটা আসছিল সেই রেজাল্টের সাথে শুধু একটা মাইনাস হবে, এখানে যেহেতু আগের স্টেপে এটা আসছে এই জন্য n এর এই রেজাল্টটা যেটা আসছে এই রেজাল্টে n এর জায়গায় n-1 হবে। দেখেন -1 টু দ্য পাওয়ার n-1, এখানে n ফ্যাক্টরিয়াল ছিল আসছে n-1 ফ্যাক্টরিয়াল, এখানে x প্লাস a টু দ্য পাওয়ার n+1, তাহলে এখানে এক কমে গেলে x প্লাস a টু দ্য পাওয়ার a। হ্যালো, জি স্যার। ঠিক আছে, হ্যাঁ বলুন। স্যার এটা যদি আমরা y2 y3 y4 এভাবে যদি বের করতাম তাহলে কি হ্যাঁ এই করলেও হবে, করলেও চেঞ্জটা হবে। আসতো? হ্যাঁ চেঞ্জ তো আসতো আপনার এখানে। তাহলে এখানে আমি কি লিখতাম বলেন তো? এখানে 1 এর জায়গায় এটা আসলো, তাহলে 2 যখন লিখতাম তখন এই যে এখানে যেমন 3 আমি n দিয়ে বুঝাই, yn যখন লিখতাম তখন এখানে n জি স্যার, এটা তো সারা জীবন মাইনাস করানো সম্ভব না স্যার। সারা জীবন কি করা সম্ভব? 1 2 3 4 5 6 এভাবে করা সম্ভব? এটা তো একটা লাস্ট রেজাল্ট বের করা দরকার। আচ্ছা লেমন চুপ করে একটু আমি শেষ করে নিই। যে উনি যে কোশ্চেনটা করছে যে 1 2 3 করে করলে একই রেজাল্ট আসবে কিনা? হ্যাঁ একই রেজাল্টই আসবে। যখন আপনি এটা সাজাইতে যাবেন, ধরেন এখানে 2 দিয়ে আসছে 2, তাহলে এখানে ক্যালকুলেশন করার সময় এখানে আমাদের অলরেডি 1/x প্লাস a এটার জন্য -1 পরের লাইনে 2 তে আসবে -1, y2 যখন করব তখন কিন্তু আমাদের -1 আসবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। 1 এ কিন্তু -1 আসবে, 2 সময় আসবে হলো -1, 3 আসবে হলো -1 স্কয়ার ইনটু 2 ফ্যাক্টরিয়াল।
y3 যখন করবো তখন আসবে -1 স্কয়ার ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল x প্লাস a টু দ্য পাওয়ার -3। এখানে আপনি সাজায় লিখতে পারেন না যে এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে এখানে হলো 2 আর এখানে আসছে স্কয়ার 3 এর ক্ষেত্রে। তার মানে আমি যদি সাজাই লিখি এখানে 2 এর জায়গায় আমি 3 আকারে লিখবো, তাহলে এখানে কি লিখতে পারি? n-1 লেখা যায় না? 3-1 লিখে 2 হয় না? এখানে 2 যায় কেন 3-1 লিখতে পারি না? তাহলে এখানেও তাই দেখেন n-1। এখানে যদি আমি সিম্পল জিনিসটা সাজাই তাহলে এখানে 3-1 তার মানে 2 আসবে। এখানে 2 ফ্যাক্টোরিয়াল আছে, আমি লিখব 3-2 ফ্যাক্টোরিয়াল, 3-1 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল আসবে। জি স্যার। আর x প্লাস a টু দ্য পাওয়ার তো এখানে 3 আসতেছে, তাহলে এখানে আসবে হলো n এর মান y3 এর মান যেহেতু 3 আসছে তাহলে এখানে আমি n লিখব, n সমান 3। একটু মাথায় খাটালেই বুঝতে পারবেন, না বুঝতে পারলে বলেন আমি আরেকবার বলতেছি। আমার প্রশ্নটা হলো স্যার, এই হ্যাঁ ম্যাথটা আর ওই ম্যাথটা তো সেমই, শুধু এটার ডিফারেন্সিয়েশন একটা বেশি, হ্যাঁ হ্যাঁ একটা বেশি। এটাই তো আমার ওই যেমন বলতেছি। স্যার একটা বেশি হ্যাঁ, যেটা এখন আমি যদি স্যার আমরা -1 দিয়ে ওই করব। আগেরটা যদি আমরা বাদ দিই, মনে করি ওইটা নেই, আমরা যদি এটা করতে থাকি y1 y2 y3 y4 তারপর থেকে yn, তাহলে স্যার কিন্তু আমাদের আপনাকে একটু আগের মাথা, রেজাল্ট আপনাকে তো এইটার ক্ষেত্রে যখন y2 বের করবেন এখানকার y2 কি সেম আসবে? না স্যার, তাহলে তাহলে ওই যখন y2 যখন আসবে তখনই তো আমি সাজায় নিতে পারি। দেখেন এটাকে y2 যখন করবেন তখন কি আসে? -1 x প্লাস a টু দ্য পাওয়ার -2। এখানে y2 সমান আসবে এই y1 এর মান, ঠিক কি না? জি স্যার। আবার যখন y3 মান বের করব তখন আসবে y2 এর মান। জাস্ট বুঝতে এক কম। পারতেছেন? n-1 এখন এক কম, -1 একবার কম তাহলে এক কম না, তাহলে আগের রেজাল্টে যেটা আসছিল তা থেকে আমি এক কম করে দিব, n এর জায়গায় এক কম দিব, তাই তোমাদের অ্যানসার হয়ে যাবে। তাহলে এই যে আগের রেজাল্ট ছিল -1 টু দ্য পাওয়ার n, তাহলে হবে এখানে n-1 হ্যাঁ, -n-1 n n-1 ছিল এখানে, তাহলে n ফ্যাক্টরিয়াল সমান n-1 ফ্যাক্টরিয়াল হবে। x প্লাস a টু দ্য পাওয়ার n প্লাস 1 ছিল, এখান থেকে এক কমা দিলে শুধু n, x প্লাস a টু দ্য পাওয়ার n। আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে আবার একটু বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। দেখেন এটার ক্ষেত্রে আর বললাম না log x প্লাস b দেওয়া আছে, তার মানে আমাদের এটা ছিল log x প্লাস a আর এটা হলো x প্লাস b। তার মানে এখানে যেটা আছে x এর যে কোএফিশিয়েন্ট এটা তো বারবার চলে আসবে, যখন ডিফারেন্সিয়েট করব এই এটা বারবার আসবে, সবকিছু ঠিক থাকবে, শুধু এটা বারবার আসবে। এই জন্য এটা শুধু a টু দ্য পাওয়ার n হবে। আগের যে রেজাল্টটা ছিল log x প্লাস a, এখানে রেজাল্টের সাথে শুধু এখানে x কে বারবার ডিফারেন্সিয়েট করলে a বারবার আসবে, এই জন্য n টাইম x কে ডিফারেন্সিয়েট করলে a টু দ্য পাওয়ার n আসে, সেই a টু দ্য পাওয়ার n শুধু ইনটু হবে, আর তাছাড়া বাদ বাকি রেজাল্ট সব ঠিক থাকবে। ধরেন আপনাকে বললো log 2i x প্লাস 3, এটাকে 3 বার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? আপনি সরাসরি এই এখানে এর মান 3 দিয়ে বসাই দিলে হয়ে যাবে, এর মান 2 দিয়ে বসাই দিলে এখানে অ্যানসার হয়ে যাবে। কথা বলতেছেন না, বুঝতেছেন নাকি বুঝতেছেন না? বুঝছি স্যার। বুঝছি স্যার। আচ্ছা দেখেন স্যার এখন সময় আর তো শেষ লাস্ট, স্যার। হ্যাঁ শেষের দিকে আর 6 মিনিট আছে। y sin ax plus b, এটাকে n টাইম ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে এটা কিন্তু সরাসরি যে রেজাল্টগুলো এটা মনে রাখতে হবে, এই রেজাল্টগুলো আমরা অনেক জায়গায় ইউজ করব। sin ax plus b শুধু x থাকতে পারে বা sin ax plus b আকারে থাকতে পারে, n টাইম ডিফারেন্সিয়েশন করলে এখানে যে রেজাল্টটা আসছে এই রেজাল্টটা আমরা অনেক জায়গায় সরাসরি ইউজ করব, সুতরাং এগুলো মনে রাখতে হবে, খেয়াল করতে হবে। sin ax plus b যখন একবার ডিফারেন্সিয়েট করব তাহলে sin ax plus b কে আমরা কি মনে করব? x মনে করব, তাহলে sin ax plus b কে একবার ডিফারেন্সিয়েট করলে হবে cos ax plus b, আর x plus b কে একবার ডিফারেন্সিয়েট করলে কত রেজাল্ট আসবে? a আসবে। এই এটাকে এই যে বামে লিখে রাখছি a। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এখন আমরা দেখেন sin পাই বাই 2 প্লাস থিটা সমান কত লেখা যায়? cos থিটা লেখা যায়, sin পাই বাই 2 প্লাস থিটা, তার মানে cos x প্লাস b কে আমরা লিখতে পারি sin পাই বাই 2 প্লাস x প্লাস b।
আমরা জানি সাইন পাই বাই 2 বেজোড় সংখ্যা প্লাস বেজোড় পাই বাই 2 প্লাস থিটা যদি থাকে তাহলে সেটা তার উল্টাটা হয় কজ হয়। আর cos স্যার পাই বাই cos এ 2 প্লাস পরিণত হবে থিটা স্যার, হলে cos এ পরিণত হয়ে যাবে। তাহলে এটা আছে x cos এই প্লাস থাকবে b। স্যার। হ্যাঁ, cos x প্লাস b কে আমরা লিখতে পারি sin পাই বাই 2 প্লাস x প্লাস b। তাহলে কিন্তু cos ই আসে, cos থিটা মানে x প্লাস b কে আমরা থিটা মনে করতেছি। তাহলে পাই বাই 2 প্লাস থিটা, sin পাই বাই 2 প্লাস থিটা মানে হলো cos থিটা। সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন হলো পজিটিভ। এই জন্য দেখেন এটা লিখলেও কোনো সমস্যা হবে না, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েট করলাম a cos ax প্লাস b আসলো। এখন এটাকে আমি সাজিয়ে লিখলাম sin পাই বাই 2 প্লাস ax প্লাস b। কেউ এখন কোয়েশ্চেন করলেন যে স্যার cos ax প্লাস b ছিল, এখানে sin এটা আসলো কেন? এটা ইজি অ্যান্সার যে এটা সমান এটা লেখা যায়, sin পাই বাই 2 প্লাস ax প্লাস b এই ফর্মে লেখা যায়, এটা সমান এটা লেখা যায়। তাহলে যদি আমরা লিখতে পারি, এখন এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করি, তাহলে এই a sin পাই বাই 2 প্লাস ax প্লাস b এটা পুরাটুকুকে আমরা x মনে করলাম। তাহলে sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x আসে, cos পাই বাই 2 প্লাস ax প্লাস b। আর x প্লাস b পাই বাই 2 প্লাস x প্লাস b কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে আরেকটা a আসবে, ওই a আর a গুণ হয়ে যাবে a স্কয়ার। অর্থাৎ y2 ইকুয়াল টু আসতেছে a স্কয়ার cos পাই বাই 2 প্লাস ax প্লাস b। এখন বলেন তো cos পাই বাই 2 প্লাস x প্লাস b টা সমান কত? মাইনাস সাইন থিটা কিনা? জি স্যার। জি স্যার। মানে সেকেন্ড কোঅর্ডিনেটে cos হলো নেগেটিভ, তাহলে cos পাই বাই 2 প্লাস থিটা সমান হলো কিন্তু মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস সাইন আবার ওইখানে আবার পজিটিভ, থার্ড কোঅর্ডিনেটে সাইন কিন্তু নেগেটিভ। তাহলে আমি এটাকে লিখতে পারি 2 ইনটু পাই বাই 2 প্লাস x প্লাস b। এই লাইনটাকে দেখেন এটা লাইন লেখা যায় কিনা, বা এই লাইন থেকে দেখেন অ্যারো দিয়ে আমি এই লাইনটা লিখে রাখছি, এই লাইনটা লেখা যায়, এই লাইনটা a স্কয়ার cos পাই বাই 2 প্লাস x প্লাস b অ্যারো সাইন দিয়ে আমি লিখে রাখছি, এটাকে লেখা যায় মাইনাস a স্কয়ার sin x প্লাস b, মানে মাইনাস সাইন থিটা। cos পাই বাই 2 প্লাস x প্লাস b সমান হলো মাইনাস সাইন থিটা। এই জন্য এই যে মাইনাস a স্কয়ার sin থিটা, দেখেন এটাকে আবার লেখা যায় a স্কয়ার sin 2 পাই বাই 2 প্লাস x প্লাস b। এখান থেকে কিন্তু এই লাইনটা আসছে, যে এটাকে এখন যদি আমি লিখি 2 পাই বাই 2 কেটে দিয়ে কি থাকে, শুধু পাই থাকে না, 2 কাটলে কি থাকে, পাই থাকে না। জি স্যার। পাই প্লাস থিটা, sin পাই প্লাস থিটা মানে কোন কোঅর্ডিনেট বলেন তো? sin পাই প্লাস থিটা কোন কোঅর্ডিনেট? থার্ড কোঅর্ডিনেট সাইন নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। স্যার নেগেটিভ। নেগেটিভ। তাহলে এই যে বামে ওই নেগেটিভ, বামে যে একটা নেগেটিভ ছিল, তাহলে এখানে নেগেটিভ ঠিক আছে, এই লাইন থেকে আমি এই লাইন লিখতে পারি। এই লাইন থেকে এই লাইন লেখা যায় কিনা? x প্লাস b আকারে লেখা যায়, তাই তো? তাহলে দেখেন আমি মিলানোর জন্য কিন্তু এই যে 2 আছে y2 দুইবার ডিফারেন্সিয়েট করলে আমার রেজাল্ট আসতেছে a স্কয়ার sin 2 পাই বাই 2 প্লাস x প্লাস b। তাহলে তিনবার ডিফারেন্সিয়েট করলে এখন 2 এর জায়গায় খালি 3 বসাই দেব, তাই তো হয়ে যাবে। পাই বাই 2 ঠিক থাকবে, এখানে 2 ইনটু আছে, তাহলে 2 ইনটু আছে, তাহলে 3 ইনটু হবে, 3 ইনটু পাই বাই 2 প্লাস x প্লাস b। তাহলে n টাইম ডিফারেন্সিয়েট করলে কি হবে, এই 2 এর জায়গায় শুধু n হবে, e টু দা পাওয়ার n sin n ইনটু পাই বাই 2 প্লাস x প্লাস b। দেখেন লাইনটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, সিমিলারলি cos এর ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে y cos x b যদি থাকে, এখানে ছিল y sin x b ছিল, এটা করে আমরা দেখলাম আসলো রেজাল্ট e টু দ্য পাওয়ার n sin n ইনটু পাই বাই 2 প্লাস x b। তো yn যখন করব মানে cos এর ক্ষেত্রে, এটা ক্ষেত্রে হবে an cos n পাই বাই 2 প্লাস x b, শুধু cos আসবে এখানে e টু দ্য পাওয়ার n। তো এটা আমি দুইটা পেজ বা তিনটা পেজ যেটা পড়াইলাম এটা এই পর্যন্ত আজকে থাক, নেক্সট দিন আমি শেষ করে তারপর আমি শীটটা দিব, সময় খুবই কম, আজকে ক্লাস আমি এখানে শেষ করতেছি। আপনারা যেমন আপনি এটা দিয়ে দিয়েন অ্যাটেন্ডেন্স, জি স্যার, দিন একটা দিয়ে দিয়েন স্যার এখনই গতদিন দিচ্ছি আর স্যার। আজকে জি অ্যাটেন্ডেন্স। স্যার, আচ্ছা দিয়ে দিয়েন। হ্যাঁ সবাই গত ভালো থাকবেন। দিনেরটাও দেবো স্যার।